বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমরা এসেছি চট্টগ্রামের আগ্রাবাদে দুপুরে খাবার খাওয়ার জন্য। এখানে ঘরনা নামে একটা রেস্টুরেন্ট আছে, এটা খুবই বিখ্যাত, অনেক প্রায় 40 বছরের পুরনো একটা রেস্টুরেন্ট, ঘরনা রেস্টুরেন্ট। আজকে আমরা এখানে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। এখানে বিভিন্ন রকম ট্রেডিশনাল খাবার পাওয়া যায়, প্লাস ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের কুজিন এখানে পাওয়া যায়। চলেন বন্ধুরা আমরা এখন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি ধরনের খাবার আছে, খাবারের মান কেমন, নাম কেমন, টেস্ট কেমন। চলেন যাওয়া যাক। এই যে বন্ধুরা ভিতরে আর একটা স্পেশাল রুম আছে, যেটা খুবই সুন্দর পরিবেশ আছে এখানে। আপনি হিসাবে টেস্ট করেন আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমারই স্পেশাল আইটেম, সিগনেচার আইটেম। ও গুড, থ্যাংক ইউ। দেখেন আপনার অনেক ভালো লাগবে। এর ওয়ার্ডের ভিতরে চলে যাবে। এটা থাকে। বন্ধুরা কি কি আইটেম আছে সেইটা একটু আমি বলি। ভাই কি কি আইটেম আছে আমাদের একটু বলেন তো। এটা হচ্ছে লইট্টা ফ্রাই, এটা কালাবুনা, এটা হচ্ছে রূপচাঁদা কারি, কলমি শাক, এটা হচ্ছে এখানকার একদম স্পেশালি আইটেম কলমি শাক, এটা হচ্ছে টাকি মাছ ভর্তা, এটা হচ্ছে প্লেন ডাল, বেগুন ভর্তা, আর এই যে আমরা নিয়েছি সিম ভর্তা, আর আছে সালাদ, আর হলো স্পেশাল জিরা পানি। তো বন্ধুরা চলেন এখন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেখি টেস্টগুলো কেমন। বন্ধুরা প্রথমে আমরা নিলাম হচ্ছে এই সিম ভর্তা। একদম। এবার নিচ্ছি একটু বেগুন ভর্তা, বেগুন ভর্তা, এটা বেশ বেগুন ভর্তা কেমন? বেগুন ভর্তা ভালো, বেশ ভালো। এখন নিচ্ছি কলমি শাক, যেটা নাকি এখানকার অথেন্টিক। দুই জায়গায় পাওয়া যায়। খাও ভালো, এটা টেস্ট লাগে, কিন্তু যে আমার যে এক পিস খাও, এটা ফ্রেশ এটা বড় বড় স্পেশাল। আপনার কক্সবাজার এসে ফ্রাইটা কিন্তু বিখ্যাত, এবং ফ্রাই খাইলে আমার সমস্যা। আর একটা অথেন্টিক যেটা খাবার এখন যেটা নিচ্ছি, এটা হচ্ছে এখানকার স্পেশালি গরুর মাংস, গরু কালাভুনা। আপনার জানেন বন্ধুরা, গরু কালাভুনা হচ্ছে চিটাগাং এর একবার অথেন্টিক একটা খাবার। নর্মালি যে কালাভুনাগুলো আমরা খাই, আসলে কোথায় দাও আমার অল্প একটু দাও, অল্প 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 এত অল্প। একটু ভাত নিয়ে নিলাম। এটা নিয়ে বেরোটা ভাত। এখন একটু ডাল নিচ্ছে,
ডালটা দেখেন একেবারে ঘন ডাল। হয়তো আজকে আসলে আমরা ঢাকা থেকে আসছি আপনার এখানে, তো এই ঘরানা রেস্টুরেন্ট আসলে আমরা যে হোটেলে উঠেছিলাম অর্কিড বিজনেস হোটেল, ওইখান থেকে আমাদের কাছে রেফার করছে এখানে, যে এইখানে যান তাহলে একটা ভালো খাবার হবে। নর্মালি আসলে আমাদের আসা হয় না, বাট আজকে এসেছি এবং আমাদের যে একটা চ্যানেল আছে এই কারণে আসলে আমরা এখানে ফুডটা কাভার করতেছি। তো আপনি যদি কাইন্ডলি আপনার নামটা একটু বলতেন তাহলে। আমি আব্দুল ওয়াদুদ, আমি আসলে এটা করতেছি। ওনার আর কি আপনি আমি এখানে আগে পার্টনারও আছে। তো আসলে এটা অনেক আজকে প্রায় 20 বছর আছে। মানে 20 বছর যাবত এটা আপনি নিজেই পরিচালনা করতেছেন 20 বছর? হ্যাঁ, আমি আছি, আমার পার্টনারও আছে। কিন্তু আমি একটা জিনিস আপনি দেখলাম, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে গেস্টদের সাথে কথা বলতেছেন। চেষ্টা করি মানে সবাইকে আমার আত্মীয় মনে করি, এখানে যারা আছে সবাই আমার আত্মীয় মতো করি। আমি বাংলাদেশে অনেক মানে হোটেলে খাওয়া দাওয়া করেছি, মানে আমার চ্যানেলে আছে, কিন্তু আপনার এই ব্যাপারটা আমি কোথাও দেখি মানে আমার কাছে আত্মিক মনে হলো যে আসলে একটা গেস্টের সাথে, মানে আমার কাছে মনে হচ্ছে উনি একবার কেউ যদি এখানে আসে সেকেন্ড টাইম সেখানে আসবে। আবার যারা এখানে সবই রেগুলার কাস্টমার, ওরা একবার যে আসতেছে সেই অফিস পাড়া, তো ওই অফিসের লোকজনগুলো তুমি সবাই একই খাবার খাচ্ছে, যার জন্য এদের আলহামদুলিল্লাহ এরা সবাই বলে যে ওদের কোনো স্টোমাক প্রবলেম নেই, কোনো ইয়ে নেই, এই জন্য ওরা আমার এখানে পছন্দ করে। কারণ যারা অফিসের বাইরে রেগুলার খায় আসলে এই সমস্যাটা স্টোমাক প্রবলেম, সব হাই অফিসিয়ালরা আপনার দোয়া এখানেই আসে খেতে, বাংলা খাবার খেলে আর কি। আমি আমাদের রেস্টুরেন্টটা মোস্টলি বাংলা খাবারের জন্য। তো ভাই এইখানে আরেকটা জিনিস, এখানে একদম আপনার সিগনেচার আইটেম কোনটা? আমার সিগনেচার আইটেম অলমোস্ট সবগুলাই, সব বাংলা খাবারগুলাই। তারপর প্রত্যেকটা এক একটা রেস্টুরেন্টে এক একটা। আমার কালো ভুনা আছে আপনার, এটা হচ্ছে অথেন্টিক কান্ট্রি চিকেন, দেশি মুরগি, যেটা আপনি বাজারেও খুঁজে পাবেন না, আপনি কিনতে হবে। এই দেশি মুরগিটা, মাছ ভ্যারাইটিস মাছ, রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই বা রূপচাঁদা কারি, আর কোরাল মাছ, অনেক বড় রুই মাছ, কোরালটাও বেশ বড় থাকে, ছোট ছোট পিস করে আমরা ইয়ে করি এক অর্ডারে। ওইটাও সবাই খুব পছন্দ করে। আর আমার সবচেয়ে সিগনেচার আইটেম হচ্ছে গ্রিন শাকটা। আমার শাকটা, শাক ভ্যারাইটিস ভর্তা, অনেক কম চিংড়ি মাছের ভর্তা, যেটা চিংড়ি মাছের ভর্তা আমরা খেলাম মিট দিয়ে, চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, এগুলো বেশ। তবে শাকের আইটেমের ব্যাপারে আমি একটু বলি। এইখানে বন্ধুরা যে আমি কলমি শাকটা খেলাম, এইটা নর্মালি অন্য অন্য জায়গায় কলমি শাক পাওয়া যায়, কিন্তু এইভাবে পাওয়া যায়। তবে আমি চায়নাতে যখন গিয়েছিলাম তখন চাইনিজরা এইভাবে শাকটা রান্না করে, এরকম বড় বড় করে। নর্মালি কলমি শাকগুলো কিন্তু আমরা ছোট ছোট করে কেটে রান্না করি বাসায়, ছোট ছোট। হ্যাঁ, কিন্তু এইখানে দেখলাম যে আসলে একদম চাইনিজের মতো করে অল্প সিদ্ধ করা, মানে খুব কম মশলা এবং অল্প সিদ্ধ করা, এবং খাবারের টেস্টটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, অথেন্টিক মনে হচ্ছে। এটা একটু ডিফারেন্ট, অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট, আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর ভাই আর একটা জিনিস আমাকে আসলে খাওয়ালো, এটা অথেন্টিক যে জিরা পানি, মানে আমি আশা করে খেলাম, মানে আমার কাছে খাওয়ার পরে মনে হচ্ছে যে আমার পুরো শরীরটা একেবারে যে ক্লান্ত ছিলাম আমি, আসলে আমরা অনেক ঘোরাঘোরা করে তারপরে প্রায় বিকেলের কাছাকাছি চলে আসছে আর কি, দুপুর শেষ। কিন্তু এই পানিটা খাওয়ার পর আমার কাছে মনে হলো যে আমার একেবারে ব্রেন থেকে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল, মানে একটা অন্যরকম অনুভূতি। আমার কাছে আসলে খুবই ভালো লাগলো এই খাবারটা, মানে জিরা পানিটা। তো বন্ধুরা, আজকে এই ঘরানা রেস্টুরেন্টের আমি আপনাদেরকে দেখালাম। ঘরানা রেস্টুরেন্ট আসলে একটু ডিফারেন্ট টাইপ রেস্টুরেন্ট, মানে একটু প্রিমিয়াম রেস্টুরেন্ট, মানে রেগুলার থেকে একটু আপগ্রেড, মানে প্রিমিয়াম টাইপ রেস্টুরেন্ট, যেটা নর্মালি ঢাকার যে রাধুনী রেস্টুরেন্ট আছে বা কস্তুরী রেস্টুরেন্ট আছে বা মালঞ্চ রেস্টুরেন্ট আছে, এই টাইপের আর কি, একটু প্রিমিয়াম, মানে একদম রেগুলার থেকে একটু প্রিমিয়াম। আর সবচেয়ে বড় কথা, ওয়েল ডেকোরেটেড, এদের প্রত্যেকটা স্টাফ ভালো। ওনার নিজে আমার সাথে বসে খাচ্ছে, তার খাবার, তার নিজের খাবার সেই ওর রেস্টুরেন্টের খাবার খায়, সবকিছু মিলে আসলে একেবারেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আপনারা যদি এখানে আসলে খুব রিল্যাক্সের সাথে খেতে চান ভালো করে, তাহলে অবশ্যই 1টার আগে, 12টা থেকে 1টার মধ্যে আসলে এদের ম্যাক্সিমাম আইটেমগুলো রেডি হয়ে যায় আর একটু নিরিবিলি খাওয়া যায়। যেহেতু অফিস পরে 1টার সময় আপনারা জানেন যে অফিসগুলো নর্মালি লাঞ্চ ব্রেক থাকে 1টা থেকে 2টার মধ্যে, এই সময় প্রচন্ড ভিড় থাকে, আসলে ওই সময় ঠিকভাবে আসলে খাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো আপনারা যারা রিল্যাক্স করে খেতে চান তারা অবশ্যই 12টা থেকে 1টার মধ্যে চলে আসবেন, তাহলে সবগুলো আইটেম পেয়ে যাবেন। আর এদের আন্তরিকের কথা আর বারবার কি বলবো, আসলে খুবই ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।